হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। আর দেখো, আমি চলে এসেছি কোথায়? আমাদের পাড়ায় টুম্পাদির বাড়িতে আজকে ছট পুজো হচ্ছে। তো দেখো, বাড়ির সামনেটা কি সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে। তো তারপরেই আমি চলে গেলাম। এখানে কি বানাচ্ছে বলো তো বন্ধুরা? তোমরা তো বুঝতেই পেরেছো, এখানে ঠেকুয়া বানানোর কাজ চলছে। তো প্রতিমা দি আছে, মানে টুলু দি, তারপরে পিঙ্কি দি, বড়দি, মামা আর অজয় দাদা, মানে যাদের বাড়িতে পুজো। তো যাই হোক, সবাই মিলে কি সুন্দর কাজ করছে। আমি এর ফাঁকে কিন্তু ভিডিওটা ঠিক তুলে নিলাম। আর এদিকে অনিতা মামি সেগুলো ভাজছে। সত্যি পাড়ার সকলে মিলে একসাথে কাজ করছে। আর পুজোর কাজ সবাই মিলে একসাথে করতে কিন্তু বেশ ভালো লাগে। এদিকে টুম্পা দিয়েও বসে পড়েছে। দেখো, এখন ঠেকুয়া বানানোর কাজ চলছে। আচ্ছা বন্ধুরা, তোমরা কে কে ঠেকুয়া খেতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও, জানাতে ভুলো না কিন্তু। আমারও কিন্তু বেশ ভালো লাগে, তবে এই ঠেকুয়াটা খেতে বেশ টেস্টি হয়েছিল। তো দেখো, সবাই কত সুন্দর হাসাহাসি করছে। আর টুলুদি কিন্তু দারুণ নাচ করতে পারে। নাচের ভিডিও কিন্তু আসছে, অবশ্যই তোমরা সাথে থেকো বন্ধুরা। তো চলো এবার ঘরের দিকে চলো। তো দেখো, খুব সুন্দর করে সবকিছু সাজিয়ে গুছিয়ে রেখেছে, মানে যাওয়ার সময় সব গুছিয়ে গাছিয়ে কিন্তু এই ঝুড়িটার মধ্যে রেখে তারপরেই নিয়ে যাওয়া হবে। তো আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করলাম। আর এদিকে আমাদের আর এক ব্লগার দিদি মঞ্জুদি, সেও কিন্তু ব্লগ বানাচ্ছে। মঞ্জুদি কিন্তু সবসময় সবাইকে হাসাতে থাকে। এদিকে দেখো, দুপুরে রান্না শুরু হয়ে গেছে। এই মামি এদিকে রান্না করছে। মামিকে তো আগেও দেখেছো তোমরা, তো আরো একবার দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো, এই দিদি কিন্তু এখন রান্নার কাজে কত হেল্প করছে। তো আমিও একটা কাজ করছি যদিও, তাই তো। তো দেখো, এদিকে সৌমি, বাবলি, সবাই বাচ্চারাও লেগে পড়েছে। ওয়াও, এখন ঠেকুয়া ভাজছে পিঙ্কি দি। তো তারপরে মিঠু কাকিও বসে পড়েছে, বলছে প্রথমবার বানাচ্ছি। আসলে কি, আমাদের পাড়ায় এই প্রথমবার পুজো হচ্ছে। আসলে এই দিদি প্রত্যেক বছরই পুজো করে, কিন্তু বাপের বাড়িতে গিয়ে আমরা তো দেখতে পাই না। আর এই বছর যেহেতু বাড়িতে করছে, তো পাড়ার সবাই কিন্তু ভীষণ মানে আনন্দিত। আমি তো ভীষণ খুশি, মানে সামনাসামনি সব কিছু দেখতে পাচ্ছি। তো সত্যি ভীষণ ভালো লাগছে। আর এখন তো 3টে বেজে গেছে। 3টের সময় সবাই রেডি হয়ে চলে আসার কথা। আমিও কিন্তু রেডি হয়ে চলে এসেছি। দেখো, সবাই সাজুগুজু করে রেডি হয়ে চলে এসেছে। এখন যাব গঙ্গায়। তো তোমরা সাথে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। প্রায় অনেক বছর আগে সৌমি যখন অনেক ছোট ছিল, তখন তোমাদের দাদা ভাইয়ের বন্ধু ও তার বউ ছট পুজো করেছিল। তো তখন আমাদের নিমন্ত্রণ করেছিল, তখন আমরা গিয়েছিলাম। সেই ফার্স্ট টাইম দেখেছিলাম, আর এটা হচ্ছে সেকেন্ড টাইম দেখা এত কাছ থেকে এত সুন্দরভাবে। যে কি বলবো, আনন্দটা মানে বলে বোঝাতে পারছি না। যাই হোক, দেখো এখন দাদা কিন্তু সেই ঝুড়িটা মাথায় নিয়ে নিয়েছে, এখন যাচ্ছে। আর এদিকে টুম্পাদি দণ্ডি কাটতে কাটতে যাবে। তো দেখো বন্ধুরা, আমার দুই রাজকন্যা হাত ধরে টুকটুক করে আসছে। তো আর এখন টুম্পাদি ডন্ডি কাটছে। ডন্ডি কাটতে কাটতে হাই রোডের কাছে যাবে। পাড়ার সবাই আসছে পেছন পেছন, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমরা হাই রোডে অলরেডি চলে এসেছি। এখন ওই ভ্যানে ঠাকুরের জিনিসপত্র আর কিছুজন ভ্যানে যাবে। আর এইখানে আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি। দেখো, পাড়ার সবাই। এদিকে আমার সৃজা মা বলছে, মা কিছু দেখতে পাচ্ছি না, তার জন্য এই যে উপরে বসিয়ে দিয়েছি, এখন সব দেখতে পাচ্ছ। খুব খুশি। দেখো কীরকম পরিমাণে ভিড় হয়েছে, প্রচুর ভিড় হয়েছে। মাঠের ভেতরে গিয়ে দেখি চারিদিকে পুজোর জিনিসপত্র শুধু গোছানো রয়েছে, মানে কোনো জায়গা ফাঁকা নেই। তো একটা জায়গা করে নিয়েছিল যেখানে টুম্পাদিরা 3 বোন একসাথে পুজো করছিল, পুজোর সমস্তটা গুছিয়ে নিয়েছে। তো এদিকে আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটুকু পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো, তো এক একজনের যে পুজোর জায়গা, সেখানে এক একটা করে বড় বড় কলার কাঁদি আছে।
আর আমার যতটা শোনা কথা যে এই কলার কাঁদি নাকি এক দামেই কিনতে হয়। আর পুজোর তো অনেক নিয়মাবলী যেগুলো সামনে থেকে দেখতে পাচ্ছি। তো দেখো আমাদের পাড়ার সকলে মিলে কিন্তু কেউ বসে আছে, আবার কেউ একটু ঘুরে ঘুরে দেখছে, আমিও কিন্তু ঘুরে ঘুরে দেখছি। আর এদিকে অলরেডি পুজোতে কিন্তু বসেই গেছে। আর আমার সৃজামা তো এত ছটফট করছে, শুধু এদিকে ওদিকে চলে যাচ্ছে। আমার তো ভীষণ ভয় লাগছে, যেহেতু প্রচুর ভিড় হয়েছে। তো একটু গঙ্গার ধারটা তোমরা দেখে নাও, দেখো কী পরিমাণ ভিড় হয়েছে। আর ওপারেও যে প্রচুর মানুষজন পুজো দিচ্ছে সেটা মানে বোঝা যাচ্ছে। আর ভোরের সিনটা তো আরও সুন্দর, অবশ্যই আমি ভিডিও দেবো। তো দেখো আমি একটু নিজেকে দেখিয়ে দিলাম। তো যাই হোক, মোটামুটি এখন কমপ্লিট হয়ে গেছে, সবাই নমস্কার করে নিচ্ছে। আমি খুব তাড়াতাড়ি ভোরের ভিডিওটাও তোমাদের সামনে নিয়ে আসবো, অবশ্যই তোমরা সাথে থেকো আর এরকমভাবেই ভালোবাসা দিও। আমি কিন্তু সব সময় তোমাদের সাথে আছি, পাশে আছি। তো দেখো গাড়ি করে চলে আসছি, আর টুম্পাদি বাড়ির সামনেটা ঠিক এমন সুন্দর করে সাজিয়েছে, মানে এত সুন্দর লাগছে না, চারিদিকে লাইটিং লাইটিং আর লাইটিং। আর এদিকে আমরা গাড়িতে বসেই মানে গাড়িতে দাঁড়িয়ে একটু ছবি ভিডিও তুলে নিচ্ছিলাম। তো যাই হোক, আবারও দেখা হবে তোমাদের সকলের সাথে। ভালো থেকো বন্ধুরা।